কিয়ামত বড় কঠিন হবে। সেই দিন কোনো মায়ের পেটের মধ্যে 3 দিনের গর্ভবতী 3 দিনের বাচ্চা থাকবে। কিয়ামতের নাড়াচাড়ার কারণে, উলটপালট হয়ে যাওয়ার কারণে মার পেটের বাচ্চা ডেলিভারি হয়ে নিচে পড়ে যাবে। 6 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে নিচে পড়ে যাবে। 7 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে নিচে পড়ে যাবে। ও বন্ধুরে, বন্ধুরে, ও বাবা, এবার মানুষ বলবে কি ব্যাপার, আকাশটা কাঁপতেছে কেন, জমিনটা নাচতেছে কেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, সবগুলা কাঁপতেছে কেন, ইজা সামাউ ফাতরাত, আকাশটা ছিদ্র হইল কেন, ওয়া ইজাল কাওয়াকিবু তাসরাত, তারকাগুলো খুলে খুলে পড়ে গেল কেন, ওয়া ইজাল কুবুরু বুসিরাত, কবর থেকে মানুষ উঠলো কেন, ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত, নদীর মধ্যে সুনামি শুরু হয়ে গেল, ইয়াউমা ইয়াকুরুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলো তোলার মতো উড়ে গেল কেন, ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, দুনিয়ার পাহাড়গুলো আকাশে উড়ে গেল কেন। ও বন্ধু, এমন একটা লন্ড বন্ড শুরু হয়ে যাবে গো, এই মুহূর্তে দুনিয়া লয় হয়ে যাবে, দুনিয়া কিয়ামত হয়ে যাবে। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, জবান খুলে বলুন তিনি কে। এত সাদের জমিন, এত সাদের আসমান, সব ধ্বংস হয়ে গেল। এরপরে মানুষ নীরব থাকবে, সব পানি পানি হয়ে যাবে। একটা হাদিস আমি নিয়ে আসলাম, এখানে উলামায়ে কেরাম আছেন। এরপরে কি হবে জানেননি? কেউ পানির মধ্যে পড়ে আছে, কেউ আগুনে পড়ে আছে, কেউ ঘরের মধ্যে পড়ে আছে, কেউ কবরে পড়ে আছে। যখন অনেক দিন পানি আর পানি, এরপরে আমার আল্লাহ একটা মাঠ সাজাইব। এই মাঠের ব্যাপারে বলা হয়, এই মাঠটা হবে শাম সিরিয়ার মধ্যে কিয়ামতের দিন। ওই মাঠটার ভিতরে কি হবে? ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন, ওই কিয়ামতের দিন সকল মানুষগুলাকে একটা জমিনের মধ্যে একত্র করা হবে। বাইদা আফরা, ওই ময়দানের মাঠ হবে পুরা মাটির মাঠ, তামার মাঠ হবে, গরম হয়ে যাবে। ও বন্ধুরে, কাকুর সাতিন নাকি, এমন একটা মাঠ হবে, উপরে সূর্য থাকবে, নিচে তামার মাটি, পুরা মাটি। এই মাটির মধ্যে মানুষ দাঁড়াবে, কিন্তু ওই মাঠটার মধ্যে কি থাকবে না? ওই কাকুর সাতিন নাকি, ওই মাঠের মধ্যে কোনো উদ্ভিদ থাকবে না, কোনো গাছ থাকবে না। ওই লাইসা ফিহা আলামুন লি আহাদিন, সবার জন্য সমান হবে সেই মাঠটা। ওই মাঠটা কেমন হবে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমি নবীর মুখ থেকে জবান মুবারক থেকে শুনেছি, আল্লাহর হাবিব বলেছেন, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে সকলকে একত্র করা হবে, হুফাতান ওরাতান, তাদের পায়ের মধ্যে জুতা থাকবে না, তাদের গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না, ন্যাংটা অবস্থায় ওই ময়দানে সবাই যাবে। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধু, শুধুমাত্র তাই নয়, আমার নবী বলেন, খতনাবিহীন অবস্থায় জুতা ছাড়া ল্যাংটা হইয়া মাঠের মধ্যে যাবে। এবার আয়েশা সিদ্দিকা বলি, ইয়া রাসূলুল্লাহ, আন-নিসাউ গুরুলা ওয়া রিজালান রিজালু জামিআ, নবী গো, নবী গো, ও মায়ার নবী, এটা কেমন মাঠ? এই মাঠে পুরুষও যাবে, এই মাঠে মহিলাও যাবে, পুরুষের গায়ে কাপড় থাকবে না, মহিলার গায়ে কাপড় থাকবে না, আওরাতের কি হবে গো? আল্লাহর হাবিব বলে, ইয়া আয়েশা, আশআল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বাদিন। ও আয়েশা, এই মাঠটা কেমন মাঠ হবে জানোনি? ও আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বাদিন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আয়েশা রে, তুমি আমারে বলছো উলঙ্গ অবস্থায় দেখে ফেলাবে? না রে না, দেখার সুযোগ নাই। এই মাঠটা এমন একটা মাঠ হবে রে, এই মাঠের উঠার সময় গাটটারে এমন করে ভাঙ্গা দেওয়া হবে, এবার সামনে অগ্রসর হবে, মাথার উপরে সূর্য থাকবে, বাতের মার যেমন করে টকবক করে পড়ে, মাথার মগজটা খুলে খুলে এমন ভাবে টকবক টকবক করে পড়বে। পুরুষ মহিলা যদিও মাঠে যাবে, একজন আরেকজনের দেখার জন্য এক সেকেন্ড কোনো সময় পাবে না, এমন একটা ময়দান হবে। এবার ওই ময়দানে যাওয়ার পরে মাথার মগজগুলো খুলে খুলে ছিটকে ছিটকে পড়ে যাবে। ও বন্ধু,
ওই মাঠের মধ্যে একদিন নয়, 2 দিন নয়, 50,000 বছর মাঠে দাঁড়ায়া থাকবো। এই মাঠটা হবে পোড়া মাটির মাঠ, মাথার উপরে থাকবে সূর্য। এবার কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে, কেউ গলা পানিতে সাঁতার কাটবে। ও বন্ধুরে, ও বাবা, ও পাড়ার বন্দর বাবা, মাসিহাতা দরবারের পাগলের দলেরা কেন তাহিরি নবী নবী করে, কেন মাসিহাতা দরবার নবীর মহব্বতের সবক দেয়? 50,000 বছর পর্যন্ত ওই মানুষগুলো দাঁড়ায় থাকবে। পানিগুলা কিন্তু সাধারণ মেঘনা নদীর পানির মতো না। এই পানিটা, ঘামের পানিটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম। এমন গরম পানির মধ্যে দাঁড়ায় থাকা বড় কঠিন রে। এমন ভাবে দাঁড়াইবো, গিরার গোশতগুলা খুলে খুলে পোল্ট্রি মুরগির পাখনা যেমন করে গরম পানি লাগলে আলাদা হয়ে যায়, এমন ভাবে পায়ের হাড্ডিতে গোশতগুলো আলগা হয়ে যাবে। মানুষের মুখের মধ্যে শুধুমাত্র নাফসি নাফসি এমন ভাবে কাঁদবে, আল্লাহ তার নামটা ধারণ করবে। কিন্তু এই ময়দানে কোন নবী কথা বলতে পারবে না, একমাত্র আমার নবী বলবে, আল্লাহ আমার উম্মতরা আর এমন ভাবে দান করাইয়া রাখো না, বিচার কাজটা শুরু করো। যার কথার মাধ্যমে আল্লাহ বিচারের কাজটা শুরু করবে তিনি হলো তোমার আমার নবী, রহমাতুল লিল আলামিন, রহমতে আলম, নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো না, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো সুন্দর কাহিনী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। সবাই রহমতে আলম, নূরে মুজাসসাম, রহমতে আলম, নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো না। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর কাঁদিতে রহে। হতবাক হইল যত সাহাবায়ে কেরাম, বলুন না, হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটি থেকেই তোমাকে সৃজন করা হয়েছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, আবার এই মাটি থেকে তোমাকে ওঠানো হবে। এমন একটা ময়দানে নেওয়া হবে, এই ময়দানটা বড় কঠিন। বাবা যদি কবরে গিয়ে থাকে, বাবার চেহারাটা চোখের মধ্যে বাসান। আমার মধ্যে কেউ যদি বাবা হারায় থাকেন, ওই বাবার চেহারাটা চোখের মধ্যে বাসান। কাহার যদি মা কবরে গিয়ে থাকি গো, ওই মার চেহারাটা কবর চেহারার মধ্যে আপনার চোখের মধ্যে বাসান। দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যদি কবরে গিয়ে থাকে, আপনার চোখের মধ্যে তাদের চেহারাটা বাসান। আমার সমাজে এমন অনেক নাতি আছে দাদার চেহারা মনে নাই, অনেক সন্তান আছে বাবার চেহারা মনে নাই। এই জন্য আমার নবী বলেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করতাম, এখন তোমাদেরকে অনুমতি দিয়ে দিলাম, তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো।
আজকে আমি বাড়িতে জুম্মার নামাজ পড়লাম, জুমা পড়ে আমার বাবার রওজার পাশে গিয়ে সব মুসল্লিদেরকে নিয়ে আমি অনেক মুসল্লিকে নিয়ে দোয়া করলাম। বিশ্বাস করেন কিনা জানি না, বাবা রওজার দিকে যখন তাকাইলাম মনে হয় যেন বাবা আমার দিকে তাকিয়ে আছে। এই চেহারাটা ভুলতে পারি না। এই জন্য যার বাবা দুনিয়াতে নাই মাঝে মাঝে কবর জিয়ারত করবেন। আল্লাহর হাবিব বলেন, কবর জিয়ারত করলে মরণের কথা স্মরণ হয়, কবর জিয়ারত করলে দিলটা নরম হয়। আজকে অনেকে জিয়ারতকে পূজার সঙ্গে তুলনা করে, এমন কিছু মুসল্লি সমাজে আছে না নাই? জিয়ারত করা কি হারাম না সুন্নাত? বলেন, জিয়ারত করা কি হারাম না সুন্নত? আর আওয়াজ করে হারাম না সুন্নত? নবীর সুন্নতকে যারা হারাম বলতে চায় তাদের ইমানের মধ্যে ভেজাল আছে না নাই? এই জন্য যুবক সবার কথা কান দিবেন না, সবার কথা খেয়াল করবেন না, সবার বয়ান আমল করবেন না। আমার নবী আপনার নবী বলেন, আমি যখন মেরাজের মধ্যে গেলাম, যাবার পরে আমি দেখছি এই পৃথিবীর মধ্যে দুনিয়াতে শুরু এবং কিয়ামত পর্যন্ত সবচাইতে বড় কষ্ট হলো কবরের আযাব। এই কবরে যারা গেছে তারা জানে ওই কবরে কেমন আছে রে। পাড়ার বন্দর মানুষগুলো, এই এলাকার গুরুস্থানের মধ্যে যারা পড়ে আছে এরা জানে কেমন আছে। আপনি তো রাতের বেলা ভাত খাইছেন, কবরের মানুষগুলা জান্নাতি খাবার পাইছে কিনা জানেন না। আপনি তো মাহফিল শূন্য ঘরের মধ্যে ঘুমাবেন, কবরের মানুষটা জান্নাতের গালিচা পাইছে কিনা আমরা জানি না। কথা বলেন, ঠিক কিনা বলেন? আরে বাবা, তাদেরটা আমরা জানি না, কিন্তু আমরা তো একদিন চলে যাব। আমরা যে কি অবস্থায় থাকবো সেটাও তো আমরা জানি না। কথা বলেন, ঠিক কিনা? এই জন্য যাওয়ার আগে, কবরে যাওয়ার আগে আল্লাহর ইবাদত করা লাগবে, আমার নবীকে মহব্বত করা লাগবে। আল্লাহর হাবিব বলেন, একদিন আমি রাতের বেলা ঘুমাইলাম, সুবহানাল্লাহ কোন কেন? আমার নবী ঘুমের ভিতরে স্বপ্ন দেখে কি দেখে না? আপনার আমার স্বপ্নে শরীয়তের দলিল নয়, নবীর স্বপ্ন শরীয়তের দলিল। এই জন্য আমার নবী একদিন ঘুমালেন, ওই ঘুমের ঘরে জিবরাইল আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী একটু উঠেন না, আপনাকে নিয়ে একটু সামনে যাব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি একটু উঠেন না। এবার আমার নবী যে ঘুম মুবারক থেকে উঠলেন, ওঠার পরে আমার নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ও ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু সামনে তাকায় দেখেন কি দেখা যায়। আমার নবী একটু সামনে তাকাইলেন। এবার জিবরাইল সাল্লাম কই, নবী গো আপনি কি দেখতেছেন? আমার নবী বলেন, আমি দেখতেছি জাহান্নামের ভিতর থেকে উলঙ্গ অবস্থায় পুরুষ নারী বের হচ্ছে। তাদের গায়ের গোশতগুলো আলাদা হয়ে গেছে, হাড্ডিগুলো লোহার মতো লাল হয়ে আছে। আগুন দিয়া পুরাইলে লোহা যেমন করে লাল থাকে, তাদের হাড্ডিগুলো এমন ভাবে লাল হয়ে আছে। এবার আমার নবী তো উম্মতের কান্ডারি, আমার নবী বলে, হ্যাঁ জিবরাইল, আমার উম্মতগুলো কেমন করে কেন শাস্তি দেয়? জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো ওই সমস্ত নারী এবং পুরুষ যারা দুনিয়ার ভিতরে জেনা ব্যভিচার করেছে। হ্যাঁ যুবক ভাইরা, ফেসবুক আমাদেরকে এমন একটা ভয়ঙ্কর ফাঁদের মধ্যে ফেলে দিছে। একেবারে কিশোর নাই, যুবক না, তারা কাম সাগরের মধ্যে লাফ দিয়া নিজের ভবিষ্যৎ জীবন তারা ধ্বংস করে দিচ্ছে। কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়াকুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও মুমিন বান্দারা, তোমরা চোখের হেফাজত করো এবং নিজের সতীত্বটাকে রক্ষা করো। আমার নবী আপনার নবী বলে, যারা দুইটা চোখ হেফাজতে রাখতে পারবে, যারা নিজের চরিত্রটা ধরে রাখতে পারবে, তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এই জন্য মোবাইল গজব থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কথা বলেন, ঠিক কিনা? আমি গতকাল মাহফিলে বলেছি, গতকাল যখন আমি কুমিল্লাতে যাই,
চান্দিনা যাওয়ার পর দেখলাম 11 বছর হবে না, 9 বছর ভালো করে হবে না, তার হাতের মধ্যে যখন অ্যান্ড্রয়েড সেটটা দেখলাম, আমি ছেলেটারে দোষারোপ করি নাই। এই অ্যান্ড্রয়েড সেটটি আমার গাড়ির 2 পাশে 3 পাশে যায় ছবি তুলে, আর আমি ড্রাইভারে বললাম তার বয়স বেশি হলে 9-10 হবে, এই বয়সে যার সন্তানের হাতের মধ্যে মোবাইলটা দেখলাম, এই সন্তানের কোনো দোষ নাই, দোষ হলো মা বাবার। দোষকার ছোট্ট ছোট্ট বাচ্চা 2 বছর হয় না, কয় মোবাইল না দিলে ভাত খায় না। কথা বলেন না কেন? 3 বছরের কয় মোবাইল না দিলে ভাত খায় না। আরে ভাত না খাইলে না খাইবে, আরে ক্ষুধা লাগলে তো এমনিই খাবে। এই সন্তানকে মোবাইলটা দিয়ে তার মেধা শক্তি কেড়ে নিয়েছেন, তার মনোযোগ কেড়ে নিয়েছেন, তার জীবন ধ্বংস করে দিয়েছেন। কথা বলেন, কথা কি রাইট? সঠিক বললাম নাকি? আপনাকে অ্যালার্ট থাকতে হবে যে অবক্ষয়গুলো আমাদের জীবনের, এই যে পোলাপানগুলো মাহফিলে এসেছে, আপনাদের খেদমতে আমি আরজ করব, মোবাইলের মধ্যে যেই মনোযোগ দিয়ে মোবাইল দেখেন, এর 3 ভাগের 1 ভাগ যদি নামাজের জন্য মনোযোগ থাকতেন, আপনি মেঘনা থানায় আর আল্লাহর বান্দা থাকতেন না। এমন মনোযোগ যদি ইবাদতের মধ্যে দিতেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু বানায়া নিত। ঠিক কি না বলেন? নামাজের মধ্যে দাঁড়াইলো, তারাবির নামাজে যখন দাঁড়াই, অনেক মুসল্লি দেখা যায় মোবাইল টিপতে থাকে। ইমাম সাহেব কেরাত পড়তে পড়তে রুকুতে যাওয়ার আগে দৌড়ায়া পকেটে মোবাইল নিয়ে রুকুর মধ্যে যায়। এই রকম তামাশা বন্ধ করা লাগবে। কারণ কি জানেননি? আল্লাহর হাবিব বলে, বেনামাজি হইয়া কবরের ভিতরে গেলে ওই মানুষটার 3টা শাস্তি অবধারিত। 1 নম্বর শাস্তি হলো কবরের ডান পাশের মাটি এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে চলে যাবে। এমন জোরে একটা চাপা মারবে, কবরের মানুষটা এমন জোরে একটা চিৎকার মারবে, ও আল্লাহ, ও মেঘনার বাবা, জবানটা খুলে কর না আল্লাহ। এই আওয়াজে মানি না, জোরে বলুন না আল্লাহ আল্লাহ। আমাদেরকে আবার দুনিয়াতে পাঠাও, আমরা নামাজ পড়বো। আল্লাহ কয়, সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে, না না, আমি আল্লাহ যখন তোরে মৃত্যু দিয়ে নিয়ে আসছি, আর দুনিয়ায় যাইতে পারবে না। একটা ময়দান তোমার ডাকতেছে, ওই ময়দানটা হলো তারাতান উখরা, ওই ময়দানটার নাম হলো হাসরের ময়দান। কথা বলেন ঠিক কিনা? ওই ময়দানে যাওয়ার আগে আমরা নামাজের দরকার আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে কোন আছে না নাই? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে, তুমি যাবে চলে। সবাই কর না, প্রাণ পাখি উড়ে ধরা দামে সবই রবে, তুমি যাবে চলে। পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবে সবই তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান। একদিন
হবে গরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ইন্নাল মাইয়িতা ইযা বুদিয়া ফি কবরিহি, যখন মাইয়িতকে কবরে রাখা হবে, ওয়া তুওয়াল্লি আনহু আসহাবুহু, যখন আপনজনরা কবরে লাশটা রেখে থাকবে, থাকবে কথা বলা থাকবে, কয় তো আল্লাহ ফিরে আসবে। কবরে আপনজনের লাশটা রেখে মানুষ কি আসবে? যখন ফিরে আসবে, ইন্নাহু লা ইয়াসমাউ নিআলিহিম, কবরের মানুষটা আপনজনদের পায়ের আওয়াজটা কবরের ভিতর থেকে শুনবে। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না? ভাইরে ভাই, কতগুলো বেয়াদ দেওয়া হয়েছে এখানে, চামড়া উঠালাম কিন্তু, চামড়া বুঝো, চিনো আমাকে, আমাকে চিনো, চামড়া উঠে ফেলবো। এটা বেহেশতের বাগান, আমি নবীর হাদিস পড়তেছি, তুমি পাকনামি করো জীবন ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমি অ্যালার্ট করছি না একবার, দ্বিতীয়বার টান দেখেন নিয়ে আসবো, আর একবার যদি শুনে আমি চাই চলে। আমি এটা পছন্দ করি না, আমি পছন্দ করি, আমি কিন্তু বারবার বলছি, আমি ওয়াজটা ডিস্টার্ব হচ্ছে আমার তোমাদের কারণে। আপনারা কি আমার কথা মাইন্ড করতেছেন? আমি কি কোনো কোরআন শোনা বাইরে কথা বলতেছি? আমি একটা অশান্ত পরিবেশকে শান্ত করে আধ্যাত্মিকতা হৃদয়ে ধারণ করে ইহকালে পরকালে একটা সিলেবাস দিতে গিয়ে আওলাদ রাসূলকে পাশে বসিয়ে আপনাকে দুনিয়া থেকে আল্লাহকে প্রাপ্তির জন্য আজকে ওয়াদাবদ্ধ হওয়ার জন্য আমি কথা বলবো, আর আপনি দুনিয়ার পাকনামি করবেন, আপনাকে সেই সুযোগ দেওয়া হবে না। পরিষ্কার বললাম, আরেকবার যেন না হয়। পাকনামি করো, বলেন আমার সাথে, ইজ্জতের মালিক কে? আরো যারা ইজ্জতের মালিক কে? লাস্ট ওয়ার্নিং দিলাম, আপনার স্বেচ্ছাসেবক দিয়েছেন দায়িত্ব, এলোমেলো সব দিকে আপনার দাঁড়ায় থাকতে হবে। সিস্টেম কি? সবাই যে আমাকে একবারে খুব মহব্বত করে আসছে সেরকম না। কেউ আছে এই প্রোগ্রামটাকে, যত আমি ভালো কথাই বলি, এই প্রোগ্রামটাকে হাসি তামসা করে এই প্রোগ্রামটাকে বানচাল করার ষড়যন্ত্র। আর যেন আমি না শুনি বলে দিলাম, লাস্ট ওয়ার্নিং। সকলে আওয়াজ করেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। আমাদের আসল ঘরের নাম কি? এই আওয়াজ মানে আসল ঘরের নাম কি? আর বর্গ আসল ঘরের নাম কি? কবর থেকে মানুষটা পায়ের আওয়াজ শুনতে পায়, আপনি বুঝেন ওই সময় তার মনটা কি করে? ভাই আমার, আমার তোরা গোসল করাইলি, কবর যদি থাকলে না। আরে আমার বাজারে তো নতুন কাপড় কইরা বাইন্ডিং করলি, তোরা দি কেউ কবর পাশে তাকস না। হাজার হাজার মানুষ আমার জানাজার নামাজ পড়লি, একটা মানুষ দি কবর আইলি না। শেষবার মনে করছি দুইজন কবরে আমার নাম আছে, আমার কবরে মনে হয় থাকবে, তোরাও দি থাকলি না। এই হাদিস শরীফের মধ্যে কি সুন্দর কথা শুনে যান রে বাবা। ও বন্ধু, এবার মাটি দিতেছে, মাটি দিয়া যখন চলে আসছে, বলা হচ্ছে ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলিহিম, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কবরের ভিতর থেকে আপনজনদের পায়ের আওয়াজ শুনবে, 40 কদম হাঁটিয়া আসিবে স্বজন, মুনকার নকির হাজির হইবে রে তখন। হাদিস শরীফের মধ্যে দেখছি তাদের চোখগুলো হবে নীল নীল, পৃথিবী সমান বড় হবে তাদের নখগুলো, এমন ভাবে কবরটা কোদাল দিয়া মাটি কাটে, এমন ভাবে তারা কবর খুঁড়তে থাকবে। আল্লাহু আকবার কর না কেন? কিছু কিছু মানুষ আওয়াজ শুন না
এমন বিচলিত হয়ে যাবে গো, দরজা জানালা বন্ধ, ভিতরে আগুন লাগাইলে যেমন হতাশ হয়ে যায়, এমন ভাবে কবরের মানুষগুলো কবরে পাগলের মতো হয়ে যাবে। মানুষ যখন চলে যাবে ওই আতাহু মালাকানে, মানুষ চলে যাওয়ার পর দুইজন ফেরেশতা আসবে, ফায়াকাদানিহি, ওই কবরে যখন নামানো হবে তখন কবরে দুইজন ফেরেশতা সাথে তুল্লা বসাবে। এবার বুঝেননি কাফনের কাপড়টা এমনি চেহারা ডাইকা থাকবে, এমন ভাবে কাপড়টা সরাইয়া মাথার মধ্যে দইরা কবর মধ্যে এমনি বসাইব। বুঝতেছে নি ডাইনে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচে মাটি, অপরিচিত দুইজন ফেরেশতা যাদেরকে জীবনও আমরা দেখি নাই। লোকগুলো আয়সা কি কই শোনেন না রে আব্বা, লোকটা আয়সাই বলে মা কুনতা তাকুলু ফি হাজার রজুলি মুহাম্মদ, এই নবী সম্পর্কে দুনিয়াতে তুই কি বলতে। ওই ফা আম্মাল মুমিন, ওই মানুষটা যদি মুমিন হয় সে বলবে ফায়াকুলু, সে বলবে আশহাদু আন